রাজশাহীর তানোরে গির্জায় আদিবাসী শিক্ষার্থী ধর্ষণ মামলার রায় কাল 2020 সালের 27শে সেপ্টেম্বর এই ধর্ষণের অভিযোগ ওঠে। এ নিয়ে মামলা দায়েরের পর সাধু জন মেরি ভিয়ান্নি গির্জায় ফাদার প্রদীপ গ্রেগরিকে গ্রেফতার করে পুলিশ। রায়ে ন্যায় বিচার প্রত্যাশা করছে আদিবাসী শিক্ষার্থী ও তার পরিবার। রাশিদুল হক রুশো জানাচ্ছেন বিস্তারিত। ঘটনা 2020 সালের 3 দিন ধরে নিখোঁজ ছিলেন সপ্তম শ্রেণীতে পড়া এক আদিবাসী শিশু। পরে পুলিশের কাছে বোন নিখোঁজের অভিযোগ জানান ওই কন্যা শিশুর ভাই। এরপর সেই শিশুর খোঁজ পাওয়া যায় তানোর উপজেলার সাধু জন মেরি ভিয়ান্নি গির্জার ফাদার প্রদীপ গ্রেগরির শোবার ঘরে। নিজের ঘরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ ওঠে ফাদার প্রদীপের বিরুদ্ধে। অভিযোগের প্রাথমিক সত্যতাও পাওয়া যায়। পরে প্রদীপকে অভিযুক্ত করে মামলা দায়ের করে শিশুটির পরিবার। ওরা তো বলছে যে আমরা টাকা দিব, কিন্তু আমরা তো টাকা দিতে চাই না। যেটা সত্যি সেটাই তো প্রমাণ করতে চাইছি আমরা আর কি। আমি চাই ওকে ফাঁসি দেওয়াই ভালো, কারণ ওই যদি বেঁচে থাকে তাহলে আমাদেরকে সুখে শান্তিতে বাঁচতে দিবে না। ফার্স্টে আমাদের কাছে উনিরা আসছিলেন ছেলে যে আমি করব, মামলা তুলব, সরকারের হাতে যেতে দিয়েছি, নিজে তো আমরা পারি না। এরপর প্রথম দফায় প্রদীপকে মুন্ডুমালা গির্জা থেকে ক্লোজ করে রাজশাহী ধর্মপ্রদেশে নেওয়া হয়। পরে তাকে গ্রেফতার করে র্যাব। এর আগেও নওগাঁর বেদুনিয়ার ক্যাথলিক চার্চে দায়িত্ব পালন অবস্থায় অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীর সঙ্গেও এমন আচরণের অভিযোগ ছিল প্রদীপের বিরুদ্ধে। দাবি করছি বা প্রত্যাশা রাখি যে এই অন্যায় যিনি করেছেন তার সর্বোচ্চ শাস্তি আদালত নিশ্চিত করুক। ধর্মীয় প্রতিষ্ঠান এরিয়াতে যে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যে ঘটেছে, আমার বিবেকে বলে, সাধারণ বিবেকে বলে যে এটা ন্যায় বিচার হওয়াটাই অতীব জরুরি বলে আমি মনে করছি। তানোরের লোকজন আরও জানান, সালিশি বৈঠকের মাধ্যমে গির্জার পক্ষ থেকে নির্যাতিত মেয়েটির লেখাপড়া, ভরণ পোষণ সহ বিয়ের আগ পর্যন্ত সব খরচ বহন করার লোভ দেখানো হয়েছিল। কিন্তু সেই লোভে পড়েনি বিচার প্রার্থী পরিবার। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী।